মিল কারখানা ও পোল্ট্রি হ্যাচারির তরল বর্জ্যে দূষিত হয়ে পড়েছে গাইবান্ধা গোবিন্দগঞ্জের গজারিয়া নদী। দখল দূষণে প্রবাহ হারানো নদীটি এখন অস্তিত্ব সংকটে। নদীটিকে পূর্বের অবস্থায় ফিরিয়ে আনতে কার্যকর পদক্ষেপের দাবি এলাকাবাসীর। গাইবান্ধা প্রতিনিধি গোপাল মোহন্তের পাঠানো রিপোর্ট জানাচ্ছেন আব্দুল মালিক। কাগজ কলমে নদী হিসাবে গজারিয়ার পরিচিতি থাকলেও কালের বিবর্তনে তা এখন সরু খালে পরিণত হয়েছে। করতোয়া নদীর শাখা গজারিয়া নদী জেলার গোবিন্দগঞ্জ উপজেলার কামারদহ ইউনিয়নের মধ্য দিয়ে প্রবাহিত হয়ে বগুড়ার শিবগঞ্জে প্রবেশ করেছে। একসময়ের প্রবাহমান এই নদীতে মাছ ধরা থেকে শুরু করে গোসল করা ও সেচ দেওয়ার কাজ করতেন স্থানীয়রা। তবে বর্তমানে দখল দূষণে অস্তিত্ব সংকটে পড়েছে নদীটি। মাছ একটা পোকা প্রাণী পর্যন্ত থাকতে পারে না, মানে মানুষ পা দিলে ঘা ওই পায়ে ঘা হয়। এটা গরু গা ধোয়া যায় না, মাছ মেরে খাওয়া যায় না, তো ওদের কোনো কাজ করা যায় না। এই যে গরুর জন্য ঘাস টাস তুলতে আসি আমরা, এই ঘাসটাও মনে করেন এখন পাচ্ছি না, কারণ এই আবর্জনা বিষাক্ত পয়জন। উপজেলার চাপারীগঞ্জ এলাকায় পোল্ট্রি হ্যাচারির ময়লা আবর্জনা আর পেপার মিলের বিষাক্ত কেমিক্যাল সরাসরি নদীতে পড়ায় নদীটির প্রায় 6 কিলোমিটার দূষণ ছড়িয়ে পড়েছে। ফলে ক্ষতির মুখে পড়েছে এলাকার কৃষি ও প্রাণ প্রকৃতি। দূষণ বন্ধে প্রশাসনের কাছে বারবার অভিযোগ দেওয়া হলেও কোনো কাজ হয়নি বলে জানিয়েছে স্থানীয়রা। আমরা আন্দোলনও করছিলাম, আমরা আস্থাতে উঠছিলাম, বুঝলেন, আস্থা চুটে অনেক কিছু করছি, তার টিকার হয়নি। চেয়ারম্যান এমপি আছে, তাদের কাছে অভিযোগ দেওয়া হচ্ছে, তারা আছে এটা করবি সেটা করবি, ইউরো পানি পরিষ্কার করবি, একটাও করে নাই। প্রতিবাদ করবে গেলে তারা পুলিশের হুমকি দেখায়, ইডে দেখায়, উডে দেখায়। নদী দূষণ রোধে সতর্ক রয়েছে বলে জানায় পরিবেশ অধিদপ্তর। অভিযোগ পেয়েছি, আমরা একবার পরিদর্শন করেছি, তখন পরিদর্শনকালীন আমরা অবশ্যই পেপার মিল থেকে কোনো ধরনের বর্জ্য খালে আমরা নিঃসৃত হতে দেখিনি, নিঃসরণ হতে দেখিনি, যার জন্য তাৎক্ষণিক কোনো ব্যবস্থা নেওয়া যায়নি। দূষণ রোধে কার্যকর পদক্ষেপ নেবে কর্তৃপক্ষ, এমনটাই দাবি এলাকাবাসীর। আব্দুল মালেক, জিটিভি নিউজ।